জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই শীতে কেন সব সময় ঠান্ডা লাগে যাদের, বাচ্চাদের বিশেষ করে, অবশ্যই তেল মাখাতে বললেন। তিনি বললেন যে তেল মাখালে, সর্ষের তেল মাখালে তাহলে মানে ফতফত করে সর্দি কাশি লাগে না। বাচ্চাদের পাউডার মাখায় কিন্তু তেল মাখাতে চায় না মায়েরা, এটা করা ভালো। আর তাছাড়া তিনি বললেন রসুন, মেথি, কালো জিরে সর্দি নিরোধ করে ধীরে, এটা তিনি খেতে বললেন। আর আমরা জানি সত্যি এখন ডাক্তাররাও বলছেন কালো জিরে, মেথি এই সব খাওয়ার কথা। তিনি কতদিন আগে বানিয়ে দিয়ে গেছেন রসুন, মেথি, কালো জিরে সর্দি নিরোধ করে ধীরে। এগুলি যদি আমরা খাওয়ার মানে সাথে করে নিই, যোগ করে নিই, তাহলে ভালো হয়। ফোড়নে বা কোনো কিছু বাটা, ভর্তা টর্তা করে। তাছাড়া শ্রী শ্রী ঠাকুর বললেন, যেটা এই সময় ভীষণভাবে পাওয়া যায়, ধনেপাতার কথা। ধনেপাতা, পুদিনা, শুল্প, কাঁচা লঙ্কা, এইসব দিয়ে, আর পুরনো তেঁতুল তার সাথে যোগ করে চিনি দিয়ে একটা চাটনি মতো করে, বা আমলকি, এইসব দিয়ে একটা চাটনি। আমলকির সাথে তিনি এমনও বললেন যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আমলকি, কিচমিচ, চিনি, গোলমরিচ এইসব দিয়ে, ধনেপাতা এইসব দিয়ে একটা চাটনির মতো করে তিনি খেতে বললেন, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, সুস্থ থাকা যায়। এক দাদা যখন বলেছিলেন যে ঠাকুর আমার ভয় ভয় করে, মাঝে মাঝে ভীষণ ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি হয়, মনে হয় মরে যাব, শ্রী শ্রী ঠাকুর বললেন ও কথা ভাবিস কেন, একটু ব্যবস্থা নিলেই ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। আরও তিনি বলেছেন গলার ব্যথায় পিপুল, বাসক, তুলসী, তারপর বেলপাতা, শিউলি পাতা, আম, আর গোলমরিচ, আদা এইসব দিয়ে ফুটিয়ে তালমিচড়ি দিয়ে খেতে বলেছেন, যেতে গলার ব্যথা সেরে যায়, ভালো থাকে গলা। আর কখনো বা তিনি এমনও বলেছেন গলার জন্যে, গলার সমস্যার জন্যে তিনি বলেছেন সারস্বত ঘি বা ব্রাহ্মী ঘি খেতে। তো এইগুলো যদি আমরা মানি, তাহলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আর আমাদের পরিবারকেও আমরা সুস্থ রাখতে পারবো। প্রিয় পরম আমাদের সব কিছুরই কিন্তু নিধান দিয়েছেন, বিধান দিয়েছেন, কোনো কিছুই তিনি বাদ দেননি আমাদের জন্য। তাই আমরা নিজেরা যেমন সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখবো, আর সঙ্গে সঙ্গে পরিবেশকেও সুস্থ রাখবো। তাই তো আমি সবার কাছে প্রিয় পরমের কথা তুলে ধরলাম। আমি তো তাহলে নিজের মধ্যেই এটা সীমাবদ্ধ রাখতে পারতাম, তা কিন্তু করলাম না। কারণ প্রিয় পরম আমার বলেছেন নিত্য জাজি হতে, তুমি যা জানো, যা উপলব্ধি করেছো, যতটুকু জানো প্রিয় পরমকে তোমার প্রিয় বিতরণ করো, সবার মাঝে ছড়িয়ে দাও। কারণ তিনি তোমার একার নয়, সবার যা মঙ্গল বলে জানবে তা বলার জন্য তোমার বুক ফাটো ফাটো হয়ে উঠবে। তবেই না তাকে প্রকৃত সত্য প্রচার বলি। আর এই সত্য প্রচার আমরা যখন দীক্ষা নিই তখনই কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ থেকে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের ব্রত হয়েও। তাই নিত্য দিন অনেকে এমন করে শুধু জয়গুরু আমরা হোয়াটসঅ্যাপে লিখে দিই, কিন্তু এইগুলো নয়। তিনি চেয়েছেন আমরা তাকে প্রচার করি, মানুষের মাঝে ছড়িয়ে দিই তার ভালো। যা কিছু তিনি মানুষের মঙ্গলের জন্য বার্তা নিয়ে এসেছেন, সেইগুলি মানুষের মধ্যে তুলে ধরা, যাতে সবাই আমরা একসাথে বাঁচি। কারণ শ্রী শ্রী ঠাকুর বলেছেন বাঁচা আর বাড়া, এর বাইরে কিছুই নেই। নিজে বাঁচো আর অপরকে বাঁচতে সাহায্য করো, তবেই না এটা ধর্ম পালন। ধর্ম কখনো একা একা পালন হয় না, সবাইকে নিয়ে ধর্ম পালন হয়। আর সেখানেই কিন্তু আনন্দ, তার বাইরে কোনো আনন্দ নেই। জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তম।